ভারতবর্ষ প্রাচীনকাল থেকে যে দেশ বিভিন্ন ধর্মের মিলনক্ষেত্র। ইউরোপীয়দের মতে হিন্দু সনাতন ধর্মের উদ্ভবস্থল এই দেশ, যেখানে মানুষের বিশ্বাস টিকে আছে আধ্যাত্মিকতায়, অলৌকিক গাথায় ও বিভিন্ন পুরাণ কথায়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবের পাশাপাশি যেখানে পূজা হয় প্রকৃতিরূপী নারী শক্তির, পুজো করা হয় আদিশক্তি দুর্গা, কালী, লক্ষ্মী ও সরস্বতীর। শুধু তাই নয়, গোমাতা, নাগ বা সর্প ইত্যাদি প্রাণীদেরও উল্লেখ রয়েছে হিন্দু পূজারীতিতে। প্রাচীন মন্দিরের স্থাপত্যশৈলী, গুহাচিত্র, বিভিন্ন দেবদেবীর মূর্তিতে খোদিত বিশেষ শিল্পকলা একথার প্রমাণ দেয় প্রতিনিয়ত। এদের মধ্যে উত্তর পূর্ব ভারত তথা দক্ষিণ ভারতেও নাগবংশ ও সর্পসদৃশ দেবদেবীদের পূজা অর্চনা করে সাধারণ মানুষ। পণ্ডিতদের কথায় এই নাগেরা হলেন অসীম ক্ষমতার অধিকারী। মনে করা হয় এনাদের জন্মও হয়েছিল হয়তো এই ব্রহ্মাণ্ডের ভিন্ন কোনো গ্রহে, আর সেই প্রাচীনকাল থেকেই এনারা নিজেদের দায়িত্ব পালন করে আসছেন পৃথিবীর রক্ষা কবচ রূপে। কিন্তু তান্ত্রিক মতে এদের দংশন গুণ ও ক্রুদ্ধ বেশ মানুষের ধ্বংসের কারণ হতে পারে। এই ভেবে ত্রিদেব এনাদের বাসস্থান স্থির করেন নাগলোক বা পাতাল লোকে। এখন প্রশ্ন হলো, বাস্তব জীবনে এই তত্ত্বের কোনো যৌক্তিকতা আছে কিনা? নাগতত্ত্ব ও জীববিদ্যার মধ্যে একটি সাদৃশ্য অবশ্যই দেখা যায়, যেটি রূপক অর্থে আমরা বলতে পারি খানিকটা এইভাবে যে একটি সর্প যখন দেহ থেকে খোলস ত্যাগ করে তা নতুন কোনো দেহকোষ ও ত্বকের জন্ম দেয়। তাই এই ঘটনা একাধারে মৃত্যু ও নবজন্মের প্রতীক। সর্পতত্ত্ব অনুযায়ী যে দুটি বিষয়ে নাগেদের প্রভাব অপরিসীম মানা হয়। বিষ্ণু পুরাণ মতে কলিযুগের অন্তে পৃথিবীকে ধারণ করার ক্ষমতা সম্পন্ন শেষ নাগের অনুজ ও পরম শিবভক্ত নাগরাজ বাসুকী কথা আজকে আমাদের বিষয়। স্বাগতম সকলকে কলিকালের নতুন আরেকটি পর্বে। সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিষ্ঠাতা ভগবান শিবশম্ভু, যিনি অনাদি অনন্ত, যিনি দেবাদিদেব মহাদেব নামে খ্যাত। সেই আদিযোগী শঙ্কর হিন্দু ধর্মে পূজিত হন তার অপার ধৈর্য, সহনশীলতা, রুদ্র তেজ ও ক্ষমাপ্রবণ গুণের জন্য। ভারতবর্ষের সকল প্রান্তে, বিশেষত বেনারসেও তিনি জ্যোতির্লিঙ্গরূপে বিরাজমান। মাত্র কয়েকটি মন্দিরেই প্রতিষ্ঠিত আছে শিবশম্ভুর মূর্তি, যার বৈশিষ্ট্য বিভিন্ন রূপক অর্থ বহন করে। তিনি শিব, তিনি শবের মুক্তিস্থান, তিনি মহাকাল। পবিত্র চন্দ্রকে শিরে ধারণ করে তিনি হয়েছেন চন্দ্রশেখর। আবার গঙ্গা নদী, যার অবিরাম বারিধারা নির্গত হয় তার জটাজুটো থেকে, তাই ভোলেনাথ গঙ্গাধর। সৃষ্টি তথা প্রকৃতির বিপরীত মেরু শিব অগ্নিকে ধারণ করেন তার তৃতীয় নেত্রে, তাই তিনি রুদ্রদেব, তিনি অন্তর্যামী। কথিত আছে দেবরাজ ইন্দ্রের বজ্রাস্ত্র ও শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রের সমতুল্য শক্তি আছে তার প্রধান অস্ত্র ত্রিশূলে। শিবের ডমরু থেকে উৎপন্ন নাদ তাই তাণ্ডবের মুখ্য বাদ্যযন্ত্র, যা অন্য ক্ষেত্রে পৃথিবীর সকল প্রকার শব্দ বা ধ্বনির উৎসস্বরূপ। শিবের দক্ষিণ বাহু বা ডান হাত দিয়ে পশুপতি সৃষ্টি করেছিলেন এই পৃথিবীর সমগ্র প্রজাতিকে, আর তাই কণ্ঠ আবৃত করে ডান দিকেই ধারণ করেছেন সর্পরাজ বাসুকীকে। নাগরাজ বাসুকী ও তাঁর ভগ্নী দেবী মনসার উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্ম তথা আরও কিছু ধর্মে। বৌদ্ধ ধর্মের মুখ্য প্রবর্তক বুদ্ধদেবের মূর্তির পটভূমিতে আছেন এক নাগমূর্তি। এমনকি চৈনিক ও জাপানি পুরাণগাথাতেও সহস্রমুখ ড্রাগনের উল্লেখ পাওয়া যায়, যিনি পবিত্র নাগমণির রক্ষাকর্তা। হিন্দু শাস্ত্রের বিভিন্ন কাহিনী অনুযায়ী বাসুকী প্রথম শিবলিঙ্গের পূজা প্রচলন করেন নাগলোক বা
পাতাল লোকে। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং মহাদেব যখন তার মনের ইচ্ছা জানতে চাইলেন, তখন বাসুকী চিরকাল কৈলাসে হর পার্বতীর সেবায় জীবন উৎসর্গ করার বর প্রার্থনা করেন। ভোলানাথ ভক্তকে ফেরাতে পারলেন না। ভগবানের সান্নিধ্যে নাগদেব হলেন অমর। সে অনেক কাল আগের কথা। বাসুকীর জন্মতত্ত্ব জানা যায় বিষ্ণু পুরাণের এক অধ্যায় থেকে। পুরাকালে মহর্ষি কশ্যপ বিবাহ করেছিলেন রাজা দক্ষের 13 জন কন্যাকে। তারা হলেন যথাক্রমে অদিতি, দিতি, কদ্রু, দানু, অরিষ্ঠা, সুরসা, সুরভি, বিনতা, তাম্রা, ক্রোধভাষা, ইরা, বিশ্বা ও মুনি। এনাদের সঙ্গে মিলে ঋষি সৃষ্টি করেন দেব, দানব, যক্ষ, দৈত্য এবং আরও অনেক প্রাণীবর্গের। স্ত্রীদের মধ্যে কদ্রু ও বিনতা ছিলেন মহর্ষির বিশেষ প্রিয়। যুগশ্রেষ্ঠ মনীষী একদিন নিজ কুটিরে আনন্দভাবে মগ্ন ছিলেন। ঠিক সেই সময় কদ্রু ও বিনতা উপস্থিত হলেন মহর্ষির সেবায় নিজেদেরকে নিয়োজিত করার জন্য। খুশি হয়ে ঋষি বর প্রার্থনা করতে বলেন দুই স্ত্রীকে। কদ্রু জানালেন তার ইচ্ছা, সহস্র শক্তিশালী সন্তানের জননী হতে চান তিনি। বিনতার প্রার্থনা রইল তিনি মা হবেন, তবে এক পুত্রের, যে হবে কদ্রুর 1000 পুত্রের চেয়েও বেশি শক্তিশালী। কশ্যপ মুনি স্ত্রীদের মনোবাঞ্ছা পূরণের জন্য আয়োজন করলেন বিশাল এক যজ্ঞের। দেবতা ও পুণ্যাত্মারাও যোগ দেন সেই পবিত্র অনুষ্ঠানে। ফলস্বরূপ জন্ম হয় অনন্তনাগ, বাসুকী প্রমুখ সহস্র নাগের এবং বিনতার গর্ভে জন্ম হয় শক্তিশালী গরুড়ের। বিষ্ণু পুরাণ মতে এই সময় থেকে নাগেরা হন গরুড়ের অধীন। জন্মতত্ত্বের পাশাপাশি নাগরাজ বাসুকীর পার্থিব মূর্তির বর্ণনা পাওয়া যায় ভারতের বিভিন্ন নাগমন্দিরের প্রাচীন ইতিহাস থেকে। এই মূর্তির রূপ এক বিশালকায় ত্রিফণাযুক্ত কোবরা সর্প সদৃশ, যার ফণা ভূতকাল, বর্তমান ও ভবিষ্যতের জীবনকালের প্রতীক। পুরা কাহিনী অনুযায়ী নাগদেব বাসুকী সর্বদাই সহায়ক হয়েছেন ত্রিদেবের বিভিন্ন মহিমায়। কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দৈবাদেশে যখন বাসুদেব তার 8ম সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে দুর্যোগের রাতে যমুনা নদী পার হচ্ছিলেন, তখন বাসুকীই সহায় হন তাদের। শিবপুত্র কার্তিকেয় দ্বারা তারকাসুর বধের পর তার 3 অসুর পুত্র তারকাক্ষ, বিদ্যুন্মলি ও কমলাক্ষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল গোটা পৃথিবী। ব্রহ্মার বরে এই 3 অসুর ছিলেন অপরাজেয় এবং মায়াসুরের সাহায্যে তারা 3 লোকে সৃষ্টি করলেন 3টি বিভিন্ন শহরের। এই শহরের বর্ণনা খুবই অদ্ভুত। বিশেষ সময় অনুযায়ী এগুলি ছিল ভ্রাম্যমান শহর। ত্রিপুরার প্রথম শহর ছিল মর্তলোকে, যা লোহা নির্মিত। দ্বিতীয়টি স্থাপিত হল আকাশে, যা রৌপ্য নির্মিত, এবং তৃতীয়টি স্বর্গলোকে, যা সম্পূর্ণ স্বর্ণ নির্মিত। এরপর 3 অসুর দেবলোক আক্রমণ করলে সবাই শরণাপন্ন হন দেবাদিদেব মহাদেবের। নাগরাজ বাসুকীর সাহায্য নিয়ে ভগবান শিব নির্মাণ করেন এক বিশেষ ধনুক, যা পরবর্তীকালে ধ্বংস করে ওই ত্রিপুরা শহর। এই পুরো ঘটনাটি ত্রিপুরা দহন পর্ব নামে পরিচিত আমাদের শিবপুরাণে। আদিকালে বিষ্ণুপত্নী লক্ষ্মী দেবীর দুগ্ধসাগরে অন্তর্ধান ও স্ত্রী বিয়োগে শোকাতুর নারায়ণের শ্রীকে ফিরিয়ে আনার জন্য দেবাসুর দ্বারা সমুদ্র মন্থনের ঘটনাটি আমাদের কারোরই অজানা নয়। এই মন্থনের ফলে দেবতা ও অসুরদের জন্য সমান অস্ত্র, হস্তি, অশ্বসমূহের সাথে সাথে প্রথমে হলাহলেরও প্রাদুর্ভাব ঘটেছিল। তবে জানেন কি, মন্থনের সময় নারায়ণ কচ্ছপ বেশে যেমন মন্দার পর্বতকে ধারণ করেছিলেন, তেমনি নাগরাজ বাসুকী
নিজ দেহ অর্পণ করেন মন্থনের মুখ্য রজু বা দড়ি হিসাবে। বাসুকীর মস্তক প্রান্তের দিকে অসুরবর্গ ও পুচ্ছ বা লেজের অংশের দিকে স্থির করেন দেবতারা। মন্থন চলাকালীন বাসুকীর দেহ চরম আঘাতপ্রাপ্ত হয় মন্দার পর্বতের সাথে ঘর্ষণে। ব্যথায় তার সমস্ত যোগবল ধীরে ধীরে নষ্ট হতে থাকে। সর্প বিষ বেরিয়ে আসার উপক্রম হয় ফণা থেকে। বাসুকী দেবাদিদেবকে স্মরণ করলেন ও তার পীড়া কমানোর অনুরোধ জানালেন। ভোলানাথ তার কষ্ট নিবারণপূর্বক সান্ত্বনা দেন ও বলেন, এই ঘটনায় শরীর আঘাতপ্রাপ্ত হওয়ার সাথে সাথেই নাগরাজের মনের কলুষতা ও আমি শ্রেষ্ঠ এই ভাব দূর হয়েছে। শুধু তাই নয়, মহাদেবের সাথে সাথে হলাহলের যে অবশেষ বাসুকী পান করেছিলেন ধরিত্রীকে রক্ষা করার উদ্দেশ্যে, তার কুপ্রভাবে জন্মানো বেদনারও ধীরে ধীরে উপশম ঘটল। শুভ অমৃতের উদ্ভবের সাথে সাথেই তার সুগন্ধে বাসুকীর সকল ব্যথার অবসান হল। ফিরে পেলেন পুরনো যোগবল। তার এই অসীম ভক্তির সম্মানস্বরূপ মহাদেব বাসুকীকে ধারণ করলেন তাঁর নীলকণ্ঠে, আবৃত করলেন অলঙ্কার রূপে। বর্তমান যুগে আমরা অনেকেই শরীর চর্চার জন্য যোগাভ্যাস করে থাকি, কিন্তু জানেন কি, এই যোগাভ্যাসের সাথে কিছু ঈশ্বর তত্ত্ব জড়িয়ে রয়েছে। বলা হয় আদিযোগী মহাদেবের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে বিভিন্ন যোগকলার, যার মধ্যে কুণ্ডলিনী জাগরণ খুব পরিচিত একটি নাম আমাদের কাছে। এই যোগ অত্যন্ত কঠিন। এর সাথেও জড়িয়ে রয়েছে নাগতত্ত্ব। বলা হয় মানবদেহের সুষুম্না কাণ্ড তথা মেরুদণ্ডের শেষ ভাগে কোনো এক অদৃশ্য সুপ্ত নাড়ী আছে, যা সর্পের ন্যায় বেষ্টিত। এই সুপ্ত নাড়ীর জাগরণ হলে আধ্যাত্মিক শক্তির সঞ্চার হয় আমাদের দেহে এবং এর চর্চা দ্বারা পঞ্চতত্ত্বে বিলীন হওয়া সম্ভব। প্রতিটি মানব দেহেই প্রকৃতির নিয়মে সৃষ্টির যে সুপ্ত রূপ থাকে তার ৯৯ নিষ্ক্রিয় থাকে স্বাভাবিক জীবদ্দশায়। কুণ্ডলিনী শক্তির জাগরণ ও সঠিক রূপে দেহের মধ্যে তা স্থাপন করে আধ্যাত্মিক লোকে পৌঁছানো সম্ভব। সেক্ষেত্রে মেরুদণ্ডের ঠিক নিচে থাকা মূলাধার চক্র থেকে এই শক্তি ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয়। কিন্তু শেষ চক্রটি ভেদ করার রীতি সঠিক বর্ণিত নেই কোথাও, তাই অনেকেই এই চেষ্টা করেও সফল হননি। ফল হয়েছে মারাত্মক। ফলে পণ্ডিতরা ও যোগীরা অনেকাংশেই এই বিষধর সর্পের ধ্বংসলীলার মতো ভয়ঙ্কর বলে এই পদ্ধতির বর্ণনা দিয়েছেন। একমাত্র মহাদেবই এই শক্তির নিয়ন্ত্রক। আজকের এই পর্বে নাগরাজ বাসুকীর কাহিনী তথা নাগতত্ত্ব সম্পর্কিত কিছু দিক আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এই রকম আরও অনেক কাহিনী উপস্থাপনা করার আশা নিয়ে আমরা এগিয়ে চলেছি। এই রকম কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট করুন আর শেয়ার করুন সবার সাথে। আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এই পর্যন্তই। কথা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।